আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার বলল, আরে রাজ, কেমন আছো তুমি? আমি বললাম, হ্যাঁ স্যার ভালো, আপনি কেমন আছেন? স্যার বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো স্যার, আব্বু বলছে আপনি নাকি আমার সাথে কি কথা বলতে চান। স্যার বলল, হ্যাঁ, তুমি আমার কেবিনে আসো। তখন আমি ওই মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে স্যারের কাছে গেলাম। স্যারের পিছু পিছু হাসছি। তখন স্যার যা বলল তা শুনে যেন অনেকটাই বুকে সাহস পেলাম। স্যার বলতে লাগলো, তুমি চিন্তা করো না স্বামী, তোমার কোনো কিছুই হবে না, আমি আছি। তার মানে স্যার আমার সম্পর্কে সবকিছুই জানে। তখন আমি বললাম, স্বামী নামে আমাকে ডাকবেন না প্লিজ, যদি এখানে কেউ শুনে তাহলে সমস্যা হতে পারে। স্যার বলল, তাড়াতাড়ি চলো আমার কেবিনে, আরো কথা আছে। তখন স্যার আমাকে তার কেবিনে নিয়ে গেল আর একে একে সবার ফটো দেখিয়ে বলতে লাগলো যারা যারা রাজের অনেকটাই ক্লোজ ছিল। আমি তাদের পরিচয়টা জানতে পেরে অনেকটাই আমার জন্য উপকার হলো। রাজের একটা বন্ধু আছে, নাম হচ্ছে আসাদ, আর একটা হয়েছে আব্দুল্লাহ। রাজ প্রায় সময় ওদের সাথেই থাকতো। আর মেয়েটার নাম হচ্ছে রিয়া। মেয়েটাও রাজের একটা বন্ধুর মতোই, কিন্তু মেয়েটা রাজকে অনেকটাই ভালোবাসে, কিন্তু রাজ তাকে পাত্তা দেয় না, কারণ স্যার ছিল রাজের অনেকটাই মিশুক আর বন্ধু বলতে পারেন। স্যার বলল, আচ্ছা এখন তাহলে তুমি যাও, আর তোমার ক্লাস হচ্ছে ওইটা। তারপর স্যার আমাকে আমার ক্লাস দেখিয়ে দিল। আমি চুপচাপ ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে আমি সোজা পিছনের সিটে বসে পড়লাম, যাতে কেউ আমাকে সন্দেহ না করে, কারণ রাজ সবসময় এখানে বসতো। আমাকে দেখে আব্দুল্লাহ আর আসাদ অনেকটাই চমকে গেল। আসাদ তখন আব্দুল্লাহকে বলতেছে, মামা, রাজ তাহলে বেঁচে আছে? আব্দুল্লাহ বলল, ওকে দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, শালারে মারছি তারপরও মরে নাই। তখন আমি বললাম, কিরে আব্দুল্লাহ আর আসাদ, তোরা দূরে দাঁড়িয়ে আছিস কেন? এখানে বসবি না নাকি অন্য বন্ধু বানাবো? তখন তারা বলল, আরে মামা আসছি, এই বলে আমার কাছে আসলো আর বলল, মামা কেমন আছিস, আর এতদিন কোথায় ছিলি? তখন আমি তাদের কানে কানে বললাম, কি ভাবছিস আমি মরে গেছি? শোন, তোদেরকে আমি কখনো বন্ধু মনে করি নাই, তোদেরকে আপন ভাই মনে করছিলাম, কিন্তু আমি ভাবিনি তোরা আমার সাথে এই কাজটা করবি। আসলে প্রিন্সিপাল আমাকে সবকিছুই খুলে বলেছে। রিয়াকে ওরা দুইজনই ভালো পায়, কিন্তু রাজের জন্য সেটা সম্ভব হচ্ছে না, তাই রাজের উপরে অনেক ক্ষোভ, রাজকে শেষ করতে চাই তারা। আমি বললাম, চিন্তা করিস না, আমি তোদের কোনো ক্ষতি করব না, কিন্তু একটা কথা মনে রাখিস, জীবনে মেয়ে হারালে মেয়ে পাবি, কিন্তু বন্ধু হারালে বন্ধুর মতো ভাই কখনো পাবি না। এই কথা বলার পর ওরা দুইজনে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, মামা আমাদেরকে ক্ষমা করে দে, আসলে আমরা জেনে বুঝে এমনটা করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, আরে পাগল, বাদ দে, তোদেরকে ক্ষমা ওই দিনই করে দিয়েছি। তখন দেখলাম রিয়া কার সাথে যেন কথা বলতে বলতে ক্লাসের ভিতরে ঢুকছে। তখন রিয়া কার সাথে আছে সেটা দেখার জন্য আমি উকি দিতেই থমকে গেলাম, কারণ সে আর কেউ না, সে হলো